الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم بارك لي في الموت وفيها بعد الموت اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اصلح ذات بينهم والف بين قلوبهم وانصرهم على عدوك وعدوهم يا رب العالمين সারা জীবনের সমস্ত গুনাহ খাতার ভুল ত্রুটি নিয়ে ইয়া আল্লাহ তোমার জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ গুনাহগার বান্দা হইয়া ইয়া আল্লাহ তোমার নেককার পরদার মুত্তাকিদের সঙ্গে নিয়া ইয়া আল্লাহ তুরিসি আল্লাহ দয়া করে মাফ করে জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন কবিরা গুনাহ মাফ করে দেন আল্লাহ আপনি যে না মাফ করেন তাহলে আমাদের কোনো উপায় হবে না ইয়া আল্লাহ আপনি যে একা আল্লাহ আপনার দরবার ছাড়া কোনো দরবার খুঁজে পাই না আল্লাহ সর্ব অবস্থায় আপনার দরজা খোলা মাফ করে নেওয়ার জন্য আমাদের কিন্তু বড় সুবিধা আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আমার সঙ্গে হাত তুলে সবাইকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনেরা আমার হাত তুলেছে আমার সঙ্গে আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ মাহফিলকে কবুল করে নেন আল্লাহ মাহফিলকে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিয়া ইয়া আল্লাহ হাসরের ময়দানে আমাদের সকলকে জান্নাত নসিব করে দিয়েন ইয়া আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ মাহফিলে যা ফলাফল আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রোজা পায় পৌঁছায় দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান ভাই বোন গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজনের কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ দয়া করে মাকে প্রত্যেকের কবরে পৌঁছায় দিয়া কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি কবরগুলো শান্তির ব্যবস্থা বানায় দেন ইয়া আল্লাহ যে সমস্ত কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহ দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহ কোন কবরের মধ্যে চাপ দেয়া ধরে রয়েছে আল্লাহ তারা তো সহ্য করতে পারে না আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে দিয়ে প্রত্যেকটি কবরকে প্রশস্ত বানায় দেন আল্লাহ আযাব দিয়ে আল্লাহ আল্লাহ তারা আমাদের মতন বান্দা তারা তো আযাব সহ্য করতে পারবে না আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবর বেহেশতের টুকরা বানায় দেন ইয়া আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে মালিকের মা বাবা দাদা দাদি নানার কবরে শুয়ে রয়েছে যারা মানা এসে বুঝে মার কত দা ইয়া আল্লাহ যারা বাবা না সে বুঝে বাবার কত দাম ইয়া আল্লাহ যারা বাবা চলে গেছে মা চলে গেছে কত কষ্ট করে মেহনত করে মানুষ করে গেছে আল্লাহ কত আদর যত্ন করে চলে গেছে আর কোনদিন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না ইয়া আল্লাহ তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ মাহফিলে যা টাকা পয়সা দিয়ে দান খরচ করি আল্লাহ মাহফিলের জন্য ব্যবস্থা করেছে আল্লাহ একমাত্র তোমার জন্য নবীর খুশির জন্য আল্লাহ আপনি খুশি হয়ে মেহেরবানি করে সেই সমস্ত মা বাবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ হাসরের ময়দানে যখন আমাদেরকে উঠাবেন সকলকে আল্লাহ হিসাব কিতাব মাফ করে দিয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন
ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে অসুস্থ দূর করে দেন আল্লাহ, যারা মুসিবতের মধ্যে আছে মুসিবতে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন যারা জেলখানার মধ্যে ভর্তি তাদেরকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার কত বান্দা বান্দী অসুস্থ অবস্থা হাসপাতালে ছিয়া তাদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ। আমার সঙ্গে যারা হাত রয়েছে এদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আমাকে সঙ্গে সুস্থ বানায় দেন ইয়া রাব্বুল আলামিন। মঞ্চে যারা হাত রয়েছে আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। সর্ব প্রকার বালা মুসিবত হেফাজত করেন ইয়া আল্লাহ। এই দেশকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আমার শান্তি দূর করে দিয়ে আল্লাহ শান্তি মতন আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। যাদের সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীর সঙ্গে মিল মহব্বত নাই আল্লাহ তাদেরকে জোর মিল মহব্বত পয়দা করে দেন ইয়া আল্লাহ। যাদের সন্তান মা বাবা কথা মতন চলে না আল্লাহ মা বাবা কথা মতন চলার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। যে কয়েকটা দিন আপনি আমাদের হায়াত দিয়েছেন আল্লাহ দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। ঈমানের হালতে থাকার তৌফিক দান করেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন। আখিরি মৌতের সময় আমাদের সকলকে আমাদের যখন মৌতের সময় হবে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাসরের ময়দানে একত্রিত করিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একত্রিত দল বানায়া সারিবদ্ধ হইয়া জান্নাতুল ফিরদাউসে গিয়া বিশ্ব পালনকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ যার জন্য এত কিছু করা হইতেছে আল্লাহ আপনার দিদার নসিব করে দেন, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা।